নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 9 জুন থেকে 15 জুন। এই সপ্তাহ কেমন যাবে অনুরাধার জন্য শনির জাতক জাতিকা তোমরা তো শনির তো এখন তোমরা জানো যে নিজের নক্ষত্রে আছে, শনির অবস্থা ভালো, তাই লগ্নপতির অবস্থা ভালো হওয়ার দরুন সপ্তাহটা মোটামুটি ভালোই যাবে। এটা প্রথম থেকে শুরু করা যাক যে ভালো, ওভারঅল লগ্নপতির অবস্থা ভালো, তাই ভালো যাবে। এবার অন্যান্য দিকগুলো শুরু করছি। যেমন চন্দ্র থাকবে এই সপ্তাহে একেবারে সোমবার দিন বিশাখা নক্ষত্রে এবং থাকবে বৃশ্চিক রাশিতেই। তাহলে রাশির মধ্যেই চন্দ্র আছে, তো সেই ক্ষেত্রে ভাগ্যবতী রাশির মধ্যে থাকছে। তাহলে এই দিক থেকেও বলা যায় যে ভাগ্য ভালো থাকবে, অর্থাৎ সোমবার দিনটা ভালো থাকবে সমস্ত কিছু। বিশাখা নক্ষত্র, দেবগুরু নক্ষত্র, সঞ্চয় হবে এদিকে, সন্তানের জন্য ভালো হবে কিছু, নিজের জন্য ভালো হবে কিছু, নিজের কাজগুলো সফল হবে, শিক্ষা, প্রেম ভালো হলো। তারপর চন্দ্রের জন্য ব্যবসা ভালো হবে, ব্যবসা দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, পার্টনারের সঙ্গে সহযোগিতা পাবো আমরা। তো এই সমস্ত দিক থেকে আবার বলবো যে শরীর স্বাস্থ্য মন এই দিকটাও খুব ভালো থাকবে। সুতরাং এই সোমবার দিনটা এই 9 জুন বিশাখা নক্ষত্রের দিনটা ভালোই যাবে, সব দিক থেকে ভালো যাবে। এটাই কারণ আমাদের বৃহস্পতি এখন অষ্টমভাবে আছে, তো এখন আমাদের যখন তখন ভাগ্য উন্নতি হবে, যখন তখন কারো ভাগ্য খুলে যেতে পারে। তাই বলবো যে যারা ভাগ্য খোলার জন্য যারা চেষ্টা করো, তারা চেষ্টা করে যাও, সফল তো একদিন হবেই। আর বলেছি বারবার যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কখনো একদম কোনো রকম কম্প্রোমাইজ করবে না। এখন সুযোগ আছে, সুযোগ আসছে, আরও আগামী দিনে আরও সুযোগ আসবে। তাই বিনিয়োগ, সেটা মাটি হতে পারে, জমি সম্পত্তি, টাকা পয়সা, যেখান থেকে পারবে এখান থেকে ইনভেস্ট করে যাও। সুযোগ তোমাদের জন্য এখন চলে এসেছে। তো সমস্ত কিছু নিয়ে মনে রাখো যে সুযোগ এসছে, আগামী দিনগুলো সব তোমাদের। তো যাই হোক, পরের দিন চলে যাব 10ই জুন মঙ্গলবার। চন্দ্র থাকবে একেবারে শনির নক্ষত্রে, মানে তোমাদের নক্ষত্রে থাকবে। তো ভাগ্য আরও ভালো হবে সেদিনটা ভাগ্য সমস্ত দিক থেকে, শরীর মন আয় সম্পদ, দাম্পত্য, ব্যবসা, সঞ্চয়, সমস্ত দিক থেকে ভালো প্রভাব পড়বে, এবং এমনকি সন্তানের দিক থেকেও। তো সন্তান, পরিবারের শান্তি হবে, পরিবারের জন্য উন্নতি করতে পারবে তোমরা, দায়িত্ব পালন করতে পারবে, মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, তারপরে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, উন্নতি হবে পরিবারে, তারপরে কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি, কলিগদের সাপোর্ট পাবো। সুতরাং মঙ্গলবার দিনটাও খুব ভালো দিন, যেহেতু নক্ষত্রের জন্য আমরা সাপোর্ট পাবার, মানে নক্ষত্রের অধিপতির দিন, তো সেদিনটা ভালো যাবে, স্বাভাবিক ব্যাপার। চলে আসছি 11 জুন বুধবার। সেদিন থাকবে চন্দ্র বৃশ্চিকেই, থাকবে জ্যেষ্ঠায়। তো জ্যেষ্ঠা আরও অষ্টমপদী নক্ষত্র, একাদশপদী নক্ষত্র। তো লাভ হবে, ক্রাইসিসও হবে, ক্রাইসিস কিছুটা, আর বাকি কিছুটা দিনের শেষে লাভের মুখ দেখতে পাবো। যাই কিছু টাকা পয়সার বুধের দিন, তো টাকা পয়সা নিয়ে যদি আমরা কিছু কারবার করি, তো প্রথমে ক্রাইসিস, তারপর ভালো। তো তারপরে বুধ এখন অষ্টমেই থাকছে, অষ্টমভাবে থাকছে যেহেতু, তাই বলার কিছু নেই। এখন হঠাৎ করে কখন কি প্রাপ্তি ঘটবে তো বলা মুশকিল, একদম কখন কি হয়ে যাবে বলা মুশকিল। আর এমনিতেই এখন ধনপতির সঙ্গেই এখন বুধের একটা সহাবস্থান চলছে, তো প্রাপ্তির যোগ তো থাকছেই। তাই বলছি ইনভেস্ট করে যাও সেদিন, শেয়ার, লটারি, একদম সোমবার থেকে বলে যাচ্ছি, একেবারে সোমবার থেকে এই সপ্তাহটা পুরো একদম করে যাও। তো যা কিছু বুধের যা কাজ আছে সেগুলো থেকে তোমরা সাকসেসফুল হবেই। চলে আসছি পরের দিন 12 জুন বৃহস্পতিবার। থাকবে আমাদের চন্দ্র থাকবে ধনু রাশিতে, একেবারে চন্দ্র আর ওদিকে বৃহস্পতি, তাহলে কি হবে, দৃষ্টি বিনিময় হবে। সমসপ্তম বৃহস্পতি কোথায় থাকবে, মিথুন রাশিতে। এখন সমসপ্তম দৃষ্টি বিনিময় মানে হলো একটা রাজযোগের সমান। তাহলে ওই দিনটা কি হবে, আমাদের চন্দ্র থাকবে কেতু নক্ষত্রে, তাহলে কেতু এখন আছে আমাদের কর্ম হবে, তাহলে কর্ম থেকে লাভ, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, নতুন কর্ম লাভ। এবার চন্দ্র যেহেতু দ্বিতীয়ভাবেই, মানে আমাদের দ্বিতীয়ভাবে আছে, তো তাহলে সঞ্চয় হবে, আয় হবে, হঠাৎ করে কিছু প্রাপ্তি। তো প্রাপ্তি যেহেতু ওই যে বুধ আর চন্দ্র একসঙ্গে থাকছে, ভাগ্যপতি, অষ্টমপতি, একাদশপতি, তো লাভের সঙ্গে যখন আমরা মানে লাভের প্রতি যখন চন্দ্র থাকবে একসঙ্গে দৃষ্টি বিনিময় করবে ভাগ্যপতির সঙ্গে, তাহলে তো মানে ভাগ্য ভালো হবে এবং প্রাপ্তি যোগ সেদিনও আমি আবার বলছি। তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তো এই 4টে দিনের জন্য কিন্তু খোলা রইল, প্রাপ্তি যোগ আছে, কিছু পাওনা আদায় হবে, কিছু পাওনা ঋণ শোধ হবে, ব্যবসা সম্পর্ক সমস্ত কিছু থেকে লাভ পাবো আমরা। তাহলে এমনকি কর্মজীবনেও ভালো ফল আমরা পাবো। তাহলে 12 জুনও ভালো একটা দিন। এবার চলে আসছি 13 জুন শুক্রবার। সেদিনও থাকবে চন্দ্র সেই ধনুতেই, এবং সেদিনও সেই বৃহস্পতি চন্দ্র সমসপ্তম দৃষ্টি বিনিময় ফলে সেই গজলক্ষ্মী বা গজকেশরী যোগ তৈরি হবে। লক্ষ্মী যোগ যখন, তো লক্ষ্মী লাভ নিশ্চিত। আরে লক্ষ্মী লাভ অল্প হলেও সেটা লাভই, তো লাভ হবে। তো শুক্রবার, শুক্রের দিন দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, কিছুটা ব্যয় হতে পারে, ব্যয় হবে তবে পজিটিভ ব্যয়, তো ব্যয় হোক, কিন্তু আমদানি হবে ভালো। আমদানি সে কে দেবে, হঠাৎ করে লাভ পেতে গেলে কী করতে হবে, সেই
যা কিছু ইনভেস্টমেন্ট, ব্যবসা, তো এই ক্ষেত্রে লাভ। কারবার করলে কারবার থেকে লাভ পাবো, এটা হলো আসল কথা। ব্যাস, কারবার করছি মানে আমরা 13 জুন কিছু কারবার থেকে লাভ করতে পারবো, কারবারে কোনো ক্রাইসিস সেদিনে দেখতে পাবো না, সেটা হলো আসল কথা। 14 জুন চলে যাব শনিবার দিন। শনিবার থাকবে চন্দ্র মকরে থাকবে এবং থাকবে রবি নক্ষত্র, কর্মপতির দিন। তাহলে কর্মবহুল দিন, ব্যস্ত দিন, তাহলে ভালো দিন, কর্মের শুভ প্রভাব থাকবে। আর ওদিকে কর্মের সঙ্গে সঙ্গে বলবো যে যারা কর্মের জগতে আশেপাশের মানুষজন তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সেটা কলিগ হতে পারে বা আশেপাশে যা কিছু মানে সাইডে যার সঙ্গে আমাদের কারবার করতে হয় সেই মানুষগুলো আমাদের সাপোর্টিভ হবে। আবার চন্দ্র ভাগ্যপতি মানে ভাগ্যভাবী দৃষ্টি থাকবে, তাহলে ভাগ্য অনুকূল থাকবে, ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে। তাহলে চন্দ্র ওদিকে থাকবে নিচস্থ অবস্থায়, তো একটু মানসিক অবস্থা ভালো থাকবে না, এদিকটাকে একটু কেয়ারফুল থাকতে হবে বিভিন্ন ক্ষেত্রে। এবার বিশেষ করে আর্থিক লেনদেন যদি করতেও হয় তাহলে কিন্তু আমাদের বলবো সেদিনে সাবধান থেকেই করাটা ভালো। আর তারপরে চলে যাবো 15 জুন রবিবার দিন। রবিবার দিন আমরা দেখতে পাচ্ছি চন্দ্র সে থাকবে একেবারে মকরে, কিন্তু নিজের নক্ষত্র শ্রবণায় থাকবে, তাই সেদিনটা খুব ভালো দিন। চন্দ্র মানে ভাগ্যপতি থাকবে, ভাগ্যপতি নিজের নক্ষত্র, তাই ভালো একটা দিন। সমস্ত দিক থেকে আমরা ভাগ্যের অনুকূল প্রভাব পাবো। তাহলে সেদিনটা আমাদের যদি কারবার করতে হয় তো লাভ নিশ্চিত, কারণ ভাগ্যপতি থাকবে অনুকূল মানে অনুকূল অবস্থায়, তাই অনুকূল প্রভাব বিভিন্ন ক্ষেত্রে পাবো। যদি কারবার না করা হয় তাতেও কিন্তু ভালো ফল পাবো, কারণ সেদিনটা আমরা দেখতে পাচ্ছি যে রবিবার রবিবার দিন ছুটির দিন। তো আমরা যদি কোনো রকম পরিবারের সঙ্গে সম্পর্ক কাটাতে চাই তো সেটাও পারবো, কারণ এই চন্দ্র তৃতীয় ভাবে আছে। তৃতীয় ভাব আমাদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এদের সঙ্গে সময় কাটবে, কিছুক্ষণ ভ্রমণ হবে, ভালো একটা সময় আমরা কাটাতে পারবো। তাহলে এই হলো সোমবার থেকে রবি পর্যন্ত আমাদের রাশিফল। জানাবে কেমন লাগছে। তো আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যদি তোমরা চাও। তো দেখতে পাচ্ছি আগ্রহ কমে যাচ্ছে, কিছু করার নেই, সেটা আমার ভাগ্য। তবু চেষ্টা করব যাতে আরও কিছু অ্যাড করা যায়। এই সপ্তাহে যদি বলবো সংখ্যা, লাকি নাম্বার যদি বলতে হয় তাহলে বলবো এই সপ্তাহে তোমরা থেকো অবশ্যই বুধকে কেন্দ্র করে। আবার সেই একই কথা বলবো যে 8, 5, 6 এই 3টে নাম্বারকে এই সপ্তাহে তোমরা যদি বেশ করে চলো তাহলে কিন্তু লাভের অঙ্ক বাড়বে। আর আগের সপ্তাহে তো কয়েকজন বলেছে যে কিছু পেয়েছি মানে এটা আমার কাছে অনেকটা শুনতে ভালো লাগে যে এটা মানে ভালো একটা কিছু পাওয়া গেছে। তো এই পাওয়াটা আগামী দিন আরও বাড়বে, আগামী দিনে আরও এটা বৃদ্ধি পাবে অঙ্কটা। তো যাই হোক, আবার যদি লাকি কালার বলতে হয়, শনির লাকি কালার হলো যে ব্লু, তাহলে ব্লুটা কম, আর বাকি আমাদের যে রাশি ও লগ্নের জন্য যে কালারটা বেশি ভালো, লাল আর হলুদ, এই দুটোর মধ্যে থাকবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।